অবৈধ অনুপ্রবেশকারী এখন শুধুমাত্র ভারতের জন্য চিন্তার বিষয় নয়, গোটা ইউরোপের কাছেও এই অবৈধ অনুপ্রবেশকারী আজ এক জ্বলন্ত মাথা ব্যথার কারণ। কালকে ইউরোপের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির পক্ষ থেকে এক তথ্য প্রকাশ করা হয়েছে। সেখানে পরিষ্কার হয়ে যাচ্ছে কিভাবে দিনের পর দিন অবৈধ মুসলিমরা পাকিস্তান ছেড়ে, বাংলাদেশ ছেড়ে ইউরোপের বিভিন্ন জায়গায় পাড়ি দেওয়ার চেষ্টা করছেন এবং ইউরোপ বর্তমানে এই ইললিগাল ইমিগ্রেন্টস এই ইস্যুতে রীতিমতো জর্জরিত। কিছুদিন আগে ব্রিটেনের সরকার পতন হয়েছে, মানে সরকার থেকে সরতে হয়েছে স্টারমারকে, অর্থাৎ প্রধানমন্ত্রীর পতনের পিছনে প্রধান কারণ হিসাবে ডোনাল্ড ট্রাম্প স্বয়ং বলেছিলেন যে অবৈধ অনুপ্রবেশকারী ইস্যুতে স্টারমার সম্পূর্ণ ব্যর্থ। আজ ইউরোপের একাধিক রাষ্ট্র যেমন ডেনমার্ক, নেদারল্যান্ড, গ্রিস, ফ্রান্স সমস্ত রাষ্ট্র মিলে অবৈধ অনুপ্রবেশকারী ইস্যুতে রীতিমতো বিপর্যস্ত জায়গায় পৌঁছে যাচ্ছে, যা কালকের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির এই রিপোর্ট পরিষ্কার হয়ে যাচ্ছে। সেই রিপোর্টে বলা হয়েছে পাকিস্তানের একাধিক অবৈধ অনুপ্রবেশকারী অর্থাৎ মুসলিম কিছু নাগরিক বোটে করে চোরা পথে ইউরোপের বিভিন্ন জায়গায় পাড়ি দেওয়ার চেষ্টা করছিলেন। সেই পাড়ি দিতে গিয়ে ৩৩৫ জন পাকিস্তানের মৃত্যু হয়েছে বোট দুর্ঘটনায়। এই দুর্ঘটনা বললেও অনেকে মনে করছেন এই অবৈধ অনুপ্রবেশকারী ইস্যুতে ইউরোপ বর্তমানে এতটাই কড়া পদক্ষেপ নিয়েছে যে কিছু অবৈধ অনুপ্রবেশকারীকে প্রকাশ্যে গুলি করে মারারও মতো ঘটনা কিন্তু বর্ডার এরিয়াতে হয়েছে এবং এক্ষেত্রে বারংবার নাম জড়িয়ে গেছে পাকিস্তানিদের। বাংলাদেশিরাও খুব যে পিছিয়ে আছে তা কিন্তু নয়। একাধিক রিপোর্ট বলছে যে 7টি বোটে প্রায় 467 জন পাকিস্তানি সাওয়ার করছিলেন এবং তাদের উপর কোনো না কোনো আক্রমণ হয়েছে বা দুর্ঘটনার কবলে পড়ে এরা সকলেই নদীতে তলিয়ে যান। 131 জন কোনো রকমে প্রাণে বাঁচেন। অর্থাৎ সব মিলিয়ে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে, চোরা পথে, অবৈধ পথে এই অবৈধ মুসলিমরা ইউরোপে পাড়ি দেওয়ার চেষ্টা শেষ 3 বছরে সব থেকে বেশি করছে, যা বর্তমানে ইউরোপের কাছে প্রধান মাথা ব্যথার কারণ। এক সপ্তাহ আগে ডেনমার্ক সরকার একটি সিদ্ধান্ত নেয় এবং শুধু সিদ্ধান্ত নয়, ডেনমার্ক সরকার অফিসিয়ালি একটি কথা আন্তর্জাতিক স্তরের সামনে বলে বসে। তারা প্রকাশ্য দিবালোকে নামাজ পড়ার উপর নিষেধাজ্ঞা জারি করে এবং ডেনমার্ক সরকার পরিষ্কার বলে যে দ্যাট ইজ বা ইট ইজ নট ইসলামাবাদ, দিস ইজ ডেনমার্ক। অর্থাৎ এই আজান ব্যান করা নিয়ে, নামাজ পড়া নিয়ে ডেনমার্ক সরকার এতটাই জর্জরিত হয়ে যায় যে তারা সরাসরি প্রকাশ্যে আজান দেওয়া কিংবা নামাজ পড়ার বিপক্ষে কড়া অবস্থান নিয়ে বলে যে অবৈধ পাকিস্তানিরা ডেনমার্কে ঢুকছে, কোনো না কোনোভাবে ভিসা জোগাড় করে নেওয়ার চেষ্টা করছে এবং পরবর্তীকালে ডেনমার্কের যে সংস্কৃতি সেটাকে বদলে দিয়ে উগ্র ইসলামিক চিন্তাধারাকে সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। তাই তাদের মনে করিয়ে দিতে চাই এটা ইসলামাবাদ নয়, এটা ডেনমার্ক। এরপর একাধিক সংগঠন একাধিক বিরূপ মন্তব্য করে, যদিও সেগুলো আজ ভিত্তিহীন, সেগুলোর কোনো প্রাসঙ্গিকতা এই মুহূর্তে নেই, কারণ ডেনমার্ক বুঝে গেছে আসলে এই অবৈধ মুসলিমরা পৃথিবীর যে প্রান্তেই যায় সেই প্রান্তে উগ্র ইসলামী চেতনা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে, দেশদ্রোহিতা সেই দেশের বীজ বপন করার চেষ্টা করে এবং ডেনমার্কের মতো এক শিক্ষিত রাষ্ট্র তা মেনে নেবে না, তা পরিষ্কারভাবে অফিসিয়ালি সে দেশের সরকার ঘোষণা করেছে এক সপ্তাহ আগে। শুধু তাই নয়, কিছুদিন আগে নেদারল্যান্ডও আরো এক সমস্যার মধ্যে পড়ে। নেদারল্যান্ড 2 মুসলিম মহিলার বিপক্ষে পুলিশ একটি ব্যবস্থা নেওয়ার পর কাতারে কাতারে মুসলিম পুলিশের বিপক্ষে আন্দোলনের রাস্তায় নেমে যায় এবং নেদারল্যান্ড পুলিশ কার্যত চমকে যায়। নেদারল্যান্ড পুলিশ হঠাৎ করে বুঝতেই পারে না যে 2 জন মুসলিম মহিলা যারা আইন বিরুদ্ধ কিছু কাজ করেছেন তাদের বিপক্ষে পুলিশ অ্যাকশন নেওয়ার পর এই রকম কাতারে কাতারে মুসলিম কোথা থেকে নেদারল্যান্ডে জড়ো হলো। পরবর্তীকালে তারা অনুধাবন করেন এই যে কাতারে কাতারে মুসলিম নেদারল্যান্ডের পুলিশের বিপক্ষে রাজপথে নামলো, তারা অধিকাংশই চোরা পথে বা অবৈধ পথে নেদারল্যান্ডে গিয়ে পাড়ি জমিয়েছিল। পরবর্তীকালে একদম বাংলা স্টাইলে অবৈধভাবে তারা বিভিন্ন ডকুমেন্ট জড়ো করে নেদারল্যান্ডের মতো এক উন্নত মানের রাষ্ট্রে বসবাস করতে শুরু করে। আরো ইম্পর্টেন্ট একটা বিষয় কি জানেন, এটা শুধুমাত্র পাকিস্তানিরা করছে তা নয়, বাংলাদেশিরাও কিন্তু একই দোষে দুষ্ট। ডেনমার্কের সরকার কিছুদিন আগে বাংলাদেশের স্টুডেন্টের জন্য ভিসা পলিসিকে
কঠিন থেকে কঠিনতর করে দেয়। কারণ ডেনমার্কের সরকার একটি অ্যানালাইসিস করে দেখে যে বহু বাংলাদেশি স্টুডেন্ট ভিসায় ডেনমার্কে যাচ্ছে এবং তারা পড়াশোনা শেষেও কোনো চাকরি বাকরি জোগাড় করতে না পারলেও ডেনমার্কে অবৈধভাবে দিনের পর দিন থেকে যাচ্ছে। তারা প্রধানত মুসলিম ধর্মাবলম্বী মানুষ হন। এবার মুসলিম ধর্মাবলম্বী মানুষ এদেশে থাকতে কোনো অসুবিধা নেই, কিন্তু তারা সেদেশে ইসলামিলাইজেশনকে স্প্রেড আউট করার চেষ্টা করছে, যা ডেনমার্কের কালচার ইউরোপিয়ানদের কালচারকে বদলে দিচ্ছে এবং তারা জেনে শুনে এই জিনিস করছে। যেখানে সেখানে মসজিদ তৈরি করার পাশাপাশি যখন তখন আজান নামাজ এমন ভাবে তারা এক নতুন ইকোসিস্টেম বিল্ড আপ করার চেষ্টা করছে, যা গোটা ইউরোপের এখন সব থেকে বড় সমস্যা। গ্রিসের একটি খবর আমি আপনাদের সামনে দেখাতে চাই। কিছুদিন আগে গ্রিস অর্থাৎ অবৈধ মসজিদের উপর ক্র্যাকডাউন মুভমেন্ট শুরু করে। একইভাবে অবৈধ অনুপ্রবেশকারীরা শুধুমাত্র ডেনমার্ক বা নেদারল্যান্ডে গেছে তা নয়, গ্রিসে গিয়েও বিভিন্ন জায়গায় অবৈধ অনুপ্রবেশকারী হওয়া সত্ত্বেও মসজিদ নির্মাণ করতে শুরু করে দিয়েছে। এবং গ্রিস গভর্নমেন্ট যখন এগুলোর বিপক্ষে অ্যাকশন নিতে শুরু করে তখন তারা প্রাথমিকভাবে চমকে যায়, কারণ সংখ্যাটা 1 বা 2 নয়, বহু মসজিদ এইরকম গ্রিসের অলিতে গলিতে তারা বিল্ড আপ করেছে। এবং যখন এই ধরনের গণতান্ত্রিক পন্থায় তারা এর বিপক্ষে তদন্ত শুরু করে তখন দেখে পাহাড়ের বহু অংশেও এই অবৈধ অনুপ্রবেশকারীরা প্রাথমিকভাবে লুকিয়ে থাকলেও পরবর্তীকালে তারা গ্রিসের নাগরিকত্ব নিয়ে আলটিমেটলি গ্রিসের সমাজ ব্যবস্থাকে বদলে দেওয়ার চেষ্টা করেছে। কারণ গ্রিসে মুসলিমদের সংখ্যা কিন্তু খুব একটা বেশি ছিল না, যা বর্তমানে ক্রমবর্ধমান। অর্থাৎ এই অবৈধ অনুপ্রবেশকারী ইস্যু এখন গোটা বিশ্বের কাছেই প্রধান মাথা ব্যথার কারণ। আর এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি কালকে প্রকাশ করেছে যে এর মধ্যে সব থেকে বেশি সংখ্যা হলো পাকিস্তানিদের, এবং পাকিস্তানের বোট দুর্ঘটনায় অবৈধ মুসলিমদের মৃতের সংখ্যা 335, এবং আরো একটি রিপোর্ট বলছে 7টি বোট দুর্ঘটনায় প্রায় 467 জন পাকিস্তানি কোনো না কোনো ইউরোপের সীমান্তে খতম হয়ে গেছেন। বাংলায় অবৈধ বাংলাদেশি ইস্যু আপনারা জানেন শেষ 10 বছরে মাত্রাতিরিক্ত বেড়েছে, এবং এর পিছনে একমাত্র দায়ী ছিল শাসক দল তৃণমূল কংগ্রেস। দিনের পর দিন অবৈধ বাংলাদেশিরা আমাদের দেশে আসেন, কখনো চিকিৎসার নামে আসেন, কখনো স্টুডেন্ট ভিসা বা বিভিন্ন কারণে আসেন, কিন্তু ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও তারা কিন্তু সে দেশে ফেরত যান না, এবং পরবর্তীকালে তারা আধার কার্ড, ভোটার কার্ড, এমনকি কোভিড ভ্যাকসিনেশন সার্টিফিকেটও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে জোগাড় করে নিয়েছিলেন। এই অবৈধ অনুপ্রবেশকারী ইস্যু ভারত সরকারের কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু হয়ে গেছিল 2026-এর বাংলার নির্বাচনের আগে। এবং আজকে গোটা বিশ্বের রিপোর্ট যখন প্রকাশিত হচ্ছে তখন দেখা যাচ্ছে এই সংখ্যাটি যদি সব মিলিয়ে আপনারা যোগ করেন তাহলে কয়েক কোটি মানুষ যারা এই অবৈধ বাংলাদেশি কিংবা অবৈধ পাকিস্তানি, যারা শুধু ভারত নয় ইউরোপের বিভিন্ন দেশে কিন্তু পাড়ি দেওয়ার চেষ্টা করেছিলেন, ইউরোপের সীমান্তে কঠোর আইনের জন্য কখনো পারেননি, কখনো দুর্ঘটনায় মারা গেছেন, সংখ্যাটা কিন্তু 400-র বেশি। ফলে সেটাও কিন্তু মারাত্মক ভয়ঙ্কর প্রবণতা ভবিষ্যতে আমাদের দেশে নিয়ে আসতে পারে বা বিশ্বজুড়ে নিয়ে আসতে পারে। এবং এই অবৈধ অনুপ্রবেশকারীরা শুধু যে সে দেশে থাকতে যাচ্ছেন তা নয়, তারা কালচারাল চেঞ্জ করে দিচ্ছেন, ডেমোগ্রাফিক্যাল চেঞ্জের জন্য দায়ী। তারা সে দেশে মসজিদ নির্মাণ করছেন, নামাজ আজান একাধিক এমন কিছু কর্মকাণ্ড শুরু করছেন যে সে দেশের যে কোর কালচারাল যে অ্যাক্টিভিটি সেটা সম্পূর্ণভাবে বদল হয়ে যাচ্ছে। ফলে আজকে ডেনমার্ক, নেদারল্যান্ড কিংবা গ্রিসের মতো রাষ্ট্র এর বিপক্ষে অ্যাকশন নিতে বাধ্য হচ্ছে। ইউরোপে তো প্রধানমন্ত্রী বদল হয়ে গেল, মানে ব্রিটেনের প্রধানমন্ত্রী বদল হয়ে গেল। ফলে সব মিলিয়ে অবৈধ অনুপ্রবেশকারী এবং অবৈধ মুসলিম ইস্যুতে গোটা বিশ্ব যে জোট বাঁধছে তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির এই কড়া রিপোর্টে। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। যারা আমাদের দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল ফলো করেন তাদের কাছে অনুরোধ ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী জিওপলিটিক্যাল এবং কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিওর জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন।